সো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে একটা বেসিক ক্যাপচা আপনি কিভাবে জিডি লাইব্রেরি থেকে ক্রিয়েট করবেন। সো দ্য কনসেপ্ট বিহাইন্ড দিস ওয়ার্ক ইজ দ্যাট যে আপনি টোটালি একটা পেজকে আপনি ইমেজ হিসাবে কনভার্ট করবেন এবং সেখানে আপনি র্যান্ডম নাম্বার জেনারেট করবেন এবং সেই ইমেজটাকে আপনি আপনার যে ফাইল আছে index.php সেখানে আপনি শো করবেন এবং ওটার এগেইনস্টে আপনি ইনপুট নেবেন এবং সেই ইনপুটটাকে চেক করবেন। সো লেটস সি, এই যে এটা হচ্ছে আমাদের বেসিক ক্যাপচা ইউজিং জিডি লাইব্রেরি। সো আপনি দেখতে পাচ্ছেন যে যখন আমি পেজটাকে রিফ্রেশ করব তখন একটা নতুন একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে। সো আমি এখানে ইনপুট দেব এবং এটাকে চেক করব। এটা যদি ঠিক হয় তাহলে আসবে যে a match, and if this thing is wrong, so not match. So আমরা এখন যাব, আমরা এখন দেখব যে আমরা এটাকে কিভাবে ক্রিয়েট করব, how we are going to do the codings. So let's see. তো বেসিক্যালি আমাদের এই পেজটা হবে যে ইমেজ পেজ, যেটাকে আমরা পিএইচপি পেজটাকে ইমেজ পেজে কনভার্ট করব এবং এটা হবে আমাদের মূল ইন্ডেক্স ফাইল, যেখান থেকে আমরা এই ইমেজটাকে এখানে শো করব। তাহলে আমরা চলে যাই। সো আমরা এখন কোডিং করব। সো আমরা আবারও আপনার যে র্যান্ডম নাম্বার যেটা জেনারেট হবে, we are going to store that on a session, so we have to declare that session start at the beginning of our file. We have to convert the page into an image, তাহলে আমাদেরকে header types declare করতে হবে। header content type image / jpeg হচ্ছে যে আপনার টোটাল যে পেজটাকে সেটাকে আপনার ব্রাউজার একটা ইমেজ ফাইল হিসেবে দেখবে, মানে আপনার পেজটাকে সে একটা ইমেজ ফাইল হিসেবে দেখবে। এই হেডারটা আপনার টোটাল পেজটাকে ইমেজ / jpeg ফরম্যাটে চেঞ্জ করে দেবে। সো আমাদের একটা টেক্সট নিতে হবে যেটা হবে র্যান্ডম নাম্বার এবং সেটাকে আমরা সেশনে স্টোর করব। আচ্ছা, এবং আপনি যে এটার জন্য আমাদের যেটার আনুষঙ্গিক যে ভ্যারিয়েবলস যেমন ফন্ট সাইজ, তারপরে আপনার টেক্সট কালার, মানে আপনার কালারটা কীরকম হবে, ফোরগ্রাউন্ড যে কালার সেটা কীরকম হবে, ব্যাকগ্রাউন্ড কালার সেটা কীরকম হবে এবং ইমেজ হাইট ওয়েট এগুলো সবগুলো আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে। এবং এই পেজটাকে যে আমরা ইমেজে কনভার্ট করব ওটার জন্য আমাদেরকে ইমেজ ক্রিয়েট একটা ফাংশন, যেটা জিডি লাইব্রেরি। আমরা কিন্তু এই যে ক্যাপচাটা ক্রিয়েট করছি সেটা আমরা পিএইচপি জিডি লাইব্রেরি ইউজ করে আমরা এই কাজটা করছি। এবং আপনার এখানে যদি পিএইচপি জিডি লাইব্রেরি ইনস্টল করা না থাকে তাহলে আপনি সেটা নেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। বাট হোপফুলি ইফ ইউ আর ইউজিং এক্সাম, ওইটার সাথে আপনার পিএইচপি লাইব্রেরি টোটালি ইনক্লুডেড থাকে। ইমেজ ক্রিয়েটের মধ্যে আমাদের দুইটা প্যারামিটারস থাকবে, সেটা হচ্ছে যে ইমেজ
ইমেজ হাইট এবং উইডথ, যে আপনি যেই ইমেজটা দেখতে যাচ্ছেন সেটা হাইট এবং উইডথ কত হবে, এবং এটা আমরা প্রিভিয়াসলি ডিফাইন করে নিয়েছি যে 30 সো আমরা যে শুধু ভ্যারিয়েবলগুলোকে এখানে বসিয়ে দেবো। তো এখন আমরা যেটা করব যে এখন আমরা আপনার যে ইমেজটা শো করবে, ইমেজের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার ডিফাইন করব, এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে দুইটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে যে ইমেজ নেম আর RGB কালার কোডস। সো বেসিক্যালি আমি এটাকে হোয়াইট করছি। এটা হচ্ছে আমাদের ইমেজ নেম, and the code for white is এখন আমরা যে এটা হচ্ছে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার, এখন এটা ফোরগ্রাউন্ড কালার মানে যে টেক্সট কালার হবে সেটাকে আমরা ডিফাইন করব। সো ইমেজ কালার অ্যালোকেট এবং ইমেজ ক্রিয়েট এই দুটাই হচ্ছে আপনার জিডি লাইব্রেরি ফাংশন, এবং এটা আমরা ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করেছি, কারণ যে আমরা টেক্সট কালারটাকে জাস্ট এটা হচ্ছে আমরা একটা কালার নিলাম, এটাকে আমরা স্পেসিফিক লোকেশনে ইউজ করব। সো এখন আমরা ইমেজের সাথে আপনার যে ফন্টটা আপনি ইউজ করবেন, মানে আমরা এখন টোটালি ইমেজটাকে ক্রিয়েট করব, যে আমাদের ফন্ট কালার দিয়ে, টেক্সট কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এবং আমাদের টেক্সট দিয়ে আমরা টোটাল ইমেজটাকে ক্রিয়েট করব, এবং এটার জন্য আমরা একটা জিডি লাইব্রেরি বিল্ট ইন ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে ইমেজ ttf টেক্সট। সো আমরা এখানে ইমেজ ttf টেক্সট ইউজ করেছি। সো এখানে আপনার যতগুলো প্যারামিটারস আমরা এখানে নিয়েছি, যে সেটা হলো যে এটাকে যে আপনার যে টেক্সট হবে সেটাকে ইমেজের সাথে বাইন্ড করার জন্য। সো এটার জন্য আমাদের প্রথমে ইমেজ আমরা যেটা ক্রিয়েট করেছি, এই যে ইমেজ, সেটা আমাদের নিতে হবে ফন্ট সাইজ, যে আমাদের টেক্সটের যে ফন্ট সাইজ, এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা আপাতত 0 দিয়ে দেন, বাট আপনি যদি এটাকে চেঞ্জ করে ট্রাই করতে চান, সো ইউ আর ওয়েলকাম টু ডু দ্যাট। এবং এটা হচ্ছে টেক্সট কালার, যেটা আমরা এখানে দিয়েছি, যে এটা আমাদের টেক্সটের যে কালার হবে, মানে আমাদের যে নাম্বারগুলো আসবে সেগুলোর কালার হবে ব্ল্যাক, 0000000, এটা হচ্ছে ব্ল্যাকের হেক্সাডেসিমাল RGB কালার কোড। এবং এটা হচ্ছে আপনার মানে আমি এক্স অ্যাক্সিস থেকে 15 পিক্সেল ইমেজটার স্পেসিং, এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে, এবং এটা dirt2soulstalker.otf, এটা হচ্ছে আপনার একটা ফন্ট, এটা হচ্ছে আপনার ফন্ট টাইপ, বাট দ্য রিয়েলি ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আপনার এই ফন্টটাকে আপনার htdocs যেখানে আছে ঠিক সেইখানে আপনার এই ফন্টটাকে এনে থাকতে হবে, কারণ এই দেখুন এখানে আমার ফোল্ডারটা, আমার যে মূল ফাইলটা, এবং এখানে আমি আমার টেক্সটটাকে এনে রেখেছি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডু দ্যাট। এবং এটা হচ্ছে আপনার টেক্সট, মানে আমরা টেক্সট যেটাকে ডিফাইন করেছি, যেটা এই যে সেশন ক্যাপচা,
এটা আমরা এখানে মানে এটা হচ্ছে আমাদের টেক্সট যেটাকে আমরা ইমেজের সাথে বাইন্ড করব। সো এখন আমরা যেটা করব যে এই ইমেজটাকে শো করব। ইমেজ জেপ্যাগ হচ্ছে যে আপনি যদি ইমেজ জেপ্যাগ না দেন তো তাহলে সেটা মানে এটা হচ্ছে একটা ইকো ট্যাগ ফাংশন যে আপনার ইমেজ যেটা আপনি ক্রিয়েট করেছেন এবং ওইটার সাথে আপনি ইমেজের যে টেক্সট আছে সেটাকে বাইন্ড করেছেন এবং সেটার আপনার মানে মূল আপনার যে রেজাল্ট সেটা আপনি এখানে শো করবেন। সো আমাদের এই ফাইল এতটুকুই থাকবে। এখন আমাদের হচ্ছে যে আমরা এই ইমেজটাকে এই ফাইল থেকে শো করব না, আমরা এই ইমেজটাকে ক্যাপচা হিসেবে চাচ্ছি আমাদের index.php অথবা আপনার যে কোনো নামের মানে আপনি যেই ফাইলে সেটাকে চাচ্ছেন। সো আপনার এখানে যেহেতু আপনি সেশন নিয়ে কাজ করবেন, সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু ডিক্লেয়ার দ্য সেশন স্টার্ট ওভার হিয়ার। এবং আমরা কিন্তু আগে জাস্ট একটা ভ্যারিয়েবল টেক্সট হচ্ছে আমাদের সেশন ক্যাপচার, এটা জাস্ট আমরা ডিক্লেয়ার করেছি, বাট সেশন ক্যাপচার কি হবে আমরা কিন্তু সেটা এখনো ডিক্লেয়ার করিনি এবং সেটা আমরা ডিক্লেয়ার করবো আমাদের ইন্ডেক্স পেজে যেখানে আমরা ওই ইমেজটাকে চাচ্ছি। তো আমরা এখানে যে সেশন ক্যাপচাটা যে আমরা ডিক্লেয়ার করেছি এটা হচ্ছে একটা র্যান্ডম নাম্বার 9999 এবং 1000 এর মাঝখানে, তার মানে কি যে আমরা 4 ডিজিট একটা র্যান্ডম নাম্বার নিতে চাচ্ছি। সো এটা আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব যে এই test4.jphp সেখানে আমরা যে ইমেজটা ক্রিয়েট করেছি সেটাকে শো করব। সো এটার জন্য আমাদেরকে একটা ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। এই যে আমরা এখানে সোর্স হিসেবে test3.php যেখানে আমাদের ফাইলগুলো আছে, ফাইলটা আছে, আমরা সেটাকে আমাদের সোর্স হিসেবে আমরা জয়েন করে নিলাম। সো আমরা এখন এটাকে চেক করব, test4.php এটাকে আমরা চেক করব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের এটা চলে এসেছে, বাট আমাদের উইডথ এবং হাইটের কারণে সেটা আমরা এখনো ভালোভাবে দেখতে পাচ্ছি না। সো উই হ্যাভ টু চেঞ্জ ইট আ লিটল বিট। আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার ভ্যারিয়েবলসগুলোকে হালকা একটু চেঞ্জ করে এটাকে আমরা ফিক্স করে নিয়েছি। সো এটা হচ্ছে যে আপনার সবসময় যে আপনার এটা সেম থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনার সেটা যেমন ধরেন যে আপনার ট্রুটার ফন্ট ওগুলোর ফন্ট সাইজ একটু ছোটো হয়, তারপরে আপনার আরও অনেক যেসব ফন্ট টাইপ আছে ওগুলোর ফন্টের সাইজের সাথে আপনার এই ক্যাপচাটা মানে চেঞ্জ হবে। সো আপনার সবসময় এই সাইজগুলোকে আপনার চেঞ্জ করতে হবে। সো আপনি দেখছেন যে আমি যতবারই রিফ্রেশ দিচ্ছি একটা র্যান্ডম নাম্বার ক্রিয়েট হচ্ছে। এখন এটার জন্য এখন আমরা কি করব, যখন নেটে যখন আপনি রেজিস্ট্রেশন করেন তখন আপনি দেখেন যে এটার পিছনে আপনার আরও অনেক কিছু থাকে, যেমন ধরেন যে ভার্টিক্যাল লাইন, তারপরে হরাইজন্টাল লাইন। এটার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে ইমেজ লাইন, যে এটার পিছনে আমরা কতগুলো লাইন অ্যাড করব এবং এটা আপনার ওয়েবসাইটের জন্য খুব ভালো হবে যে আপনি চিনতে পারবেন যে
কোনটা বট এবং কোনটা হিউম্যান। সো আমরা এখন দেখছি এটার জন্য আমি আপনাকে যেটা বলেছি যে ইমেজ লাইন আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে জিটিতে। সো আপনার সেটাকে ইউজ করতে হবে এবং সেটা আমরা ইউজ করব একটা ফর লুপ দিয়ে। সো আগে আমরা সেটা করি, দেন আই এম গোইং টু এক্সপ্লেইন ইট টু ইউ। সো আমরা এখানে যেটা করেছি সেটা হলো যে এগুলো হচ্ছে আপনার অ্যাক্সেস, ঠিক আছে, x1 y1 x2 y2। সো আমরা যখন x যখন 1 এ জাস্ট এটা একটা নর্মাল একটা ইনিশিয়ালাইজার। ইটস ওকে, ইটস নট necessary that this x এবং এই x same. So x1 is equal to 1 x x is equal to 1 x smaller equal to 30 x plus plus. So যতক্ষণ না পর্যন্ত এটা 30 তে যাবে তখন x1 কি করবে, এক থেকে 100 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার একটা র্যান্ডম লাইন পিক করবে, x2 কি করবে আরেকটা করবে, y1 একটা করবে, y2 আরেকটা করবে, এবং ইমেজ লাইনের মধ্যে সে ইমেজ যেটা আমরা ক্রিয়েট করেছি x1 একটা দিবে, y1 একটা দিবে, x2 দিবে আরেকটা এবং y2 দিবে আরেকটা, এবং টেক্সট কালার মানে যে আপনার যে লাইনগুলোর যে কালার সেটা হবে আপনার যে এরকম ব্ল্যাক, যেটা আমরা অলরেডি ডিফাইন করেছি এই জায়গায় যে ইমেজ কালার অ্যালোকেট এটা। ওকে, সো সে কী করবে সেটা হবে একবার, তারপরে সে সেকেন্ড টাইম আবার যাবে এবং সে এখান থেকে আবার একটা একটা করে লাইন নিবে এবং সে ইমেজের মধ্যে আবার একটা একটা করে লাইন শেয়ার করবে যতক্ষণ না পর্যন্ত এটা 30 হয়। আপনি যদি আরও বেশি করতে চান, ইটস আপ টু ইউ, আপনি সেটা করতে পারবেন। সো আমাদের এই ফাংশনটাকে এখানে না রেখে একটু নিচে রাখতে হবে। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আমাদের ফাংশনটাকে এখানে প্লেস করতে হবে যে আপনার ইমেজটাকে বাইন্ড করার আগে যেন এটা হয়, মানে ইমেজটাকে বাইন্ড করার আগে সে অলরেডি লাইন দিবে, তারপরে সেই ইমেজটাকে বাইন্ড করবে এবং দেন সেই ইমেজটাকে শো করবে। তাহলে এখন আমরা যাব এটাকে চেক করতে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, যে আপনি যতবারই রিফ্রেশ করবেন তখন এভাবে আসবে। বাট এটা তেমন হার্ড না, বাট একজন হিউম্যান যদি ভালোভাবে খেয়াল করে তাহলে সেটা খুব ভালোভাবেই পড়তে পারবে, যে বিকজ ইটস এ সিকিউরিটি ক্যাপচা এবং বোটস কান্ট রিড ইট সো ইজিলি, এবং তারা সেটা ভালোভাবে পড়তেও পারবে না। ইনফ্যাক্ট ইটস ইম্পসিবল টু রিড দিস ফর বোটস। ওকে, সো এখন আমরা কি করব, যে এখন আমরা ফর্মের মধ্যে একটা ইনপুট থাকবে আমাদের, যে ইউজার এটা দেখে ইনপুট দিবে এবং আমরা সেশনের এগেইনস্টে তার যে পোস্ট সেটাকে আমরা এটার সাথে ম্যাচ করাবো। সো দেখি আমরা চেক করি।